হাই, গুড ইভিনিং অল অফ ইউ। কেমন আছো সবাই? এই মুহূর্তে দেখে নেব তোমার পার্টনারের এনার্জি কী আছে তোমার জন্য। ওকে, বাবা ভীষণভাবে প্যাশনেট তোমার জন্য, মাঝে মধ্যে একটু রোম্যান্টিক হয়ে যাচ্ছে, তোমার সাথে সময় মানে কাটানো সময়গুলোকে ভীষণভাবে মনে করছেন। আবার উনি ভাবছেন যে একটা সময় ভীষণ তোমরা একে অপরের সাথে ভালো সময় কাটিয়েছো, সেই মুহূর্তগুলোকে ভীষণ মনে করছে। একটু ইম্যাচিওর বিহেভিয়ারও ওনার মধ্যে আছে কিন্তু, এবং উনি তোমার জন্য ভীষণ প্যাশানেট। কিন্তু এর মানে এত প্যাশন থাকার পরেও ওনার জীবনে কোনো এমন সমস্যা রয়েছে, এক কিংবা একের বেশি, তো উনি না সেখানে ফেঁসে থাকে। মানে হয়তো একটা সমস্যা ঠিক হয় আর একটা সমস্যা শুরু হয়, এরকম ওনার জীবনে না হতেই থাকছে। তো ওনার মনে হচ্ছে এই যে এত সুন্দর কানেকশানটা তোমার সাথে কি কন্টিনিউ করতে পারবেন? মেবি ওনার জীবনে কোনো থার্ড ব্যক্তি আছে, এমন কোনো মহিলা থাকতে পারেন। তোমরা যদি এখানে অধিকাংশ হয়তো মেয়েরাই দেখছো, তো এমন কোনো মহিলা ওনার জীবনে থাকতে পারে যে কি না প্রত্যেকটা মুহূর্তে ওনাকে ব্যথা দিচ্ছে, বেদনা দিচ্ছে, হয় না একটা, মানে ভীষণভাবে ওনাকে কন্ট্রোল করে আর কি। এবং ওনার জন্যই কিন্তু ওনার লাইফ মানে তোমার পার্টনারের লাইফে এত বেশি সমস্যা, এত বেশি প্রবলেম, ওই শুধুমাত্র ওই মহিলার জন্যই। এমন কোনো ফিমেল ফিগার আছে যে কিনা তোমার পার্টনারকে কন্ট্রোল করতে চান, এবং পারলে বশও মানে হয়তো বশ করার একটা প্রবণতাও আছে ওনার। সেই কারণে না তোমার পার্টনার একটু একটু করে নিজেকে কষ্ট দিচ্ছে, অ্যাংজাইটি ডিপ্রেশনেও ভীষণ থাকতে পারেন উনি। হ্যাঁ, হ্যাঁ, ওনাকে না একটু বশে করে রেখেছে। হতে পারে ব্ল্যাক ম্যাজিক করেছে, সেটাও হতে পারে। হ্যাঁ, ভীষণভাবে নিজের হাতে রাখার চেষ্টা করার একটা প্রবণতা। ওনার ইন্টেনশনটা খুব একটা ভালো নয়, একটু একটু করে কিন্তু তোমার পার্টনারের জীবনকে মানে একদম শেষ করে ফেলছে, একদম শেষ করে ফেলছে। হতে পারে তোমার পার্টনার এই মুহূর্তে শারীরিকভাবে কোনো রকম সমস্যাতে আছে, সেটাও হতে পারে। ওকে, একবার তোমরা খবর নিয়ে দেখতে পারো। এই মুহূর্তে তো ওনার সেইভাবে এনার্জিটা ভালো দেখছি না, তবে হ্যাঁ তোমার কথা মনে করেন, তোমাদের তো একসাথে কাটানো সময়গুলোকে মনে করেন, তোমার জন্য উনি